কৈলাসহরের পর এখন দক্ষিণ জেলা সদর বিলোনিয়া। সীমান্তের ওপারে পিলার থেকে 10 মিটার দূরেই বাঁধ তৈরি করছে বাংলাদেশ। ফলে এবারের বর্ষায় বিলোনিয়া যে বানভাসী হবে তা বলার অপেক্ষা রাখে না। বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পারে নেতাজি সুভাষ চন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 5 শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবারে বর্ষায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে তাদের। সীমান্তের নেতাজি সুভাষ চন্দ্রনগর এবং ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার সীমান্তের ওপারে অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্তের নিয়ম কানুন অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার বাঁধ তৈরি করছে। সীমান্ত থেকে কোথাও 50 গজ, আবার কোথাও 10 গজের কম এলাকায় প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা সম্পন্ন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বাঁধ তৈরি করছে বাংলাদেশ। গ্রামবাসীদের নজরে পড়তেই তারা প্রশাসনের দ্বারস্থ হয়, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, জানালেন গ্রামবাসীরাই। বল্লামুখা, শ্রীনগর এবং আপনার সুকান্তনগর, আইসিনগর, এসবিসি নগর সমস্ত গ্রাম প্লাবিত হয়ে গিয়েছিল। এই বাঁধটা মেরামতের জন্য সরকারের কোনো উদ্যোগে আমরা দেখতে না পেরে আমরা বিভিন্নভাবে এমএলএ থেকে শুরু করে গ্রাম প্রধান থেকে শুরু করে সবাইকে বলেছি, কেউ আসেনি। পরবর্তী সময়ে যখন বাংলাদেশ বাঁধটা কমপ্লিট করে নিয়েছে তখন তারা সবাই এসেছে। আসার পর থেকে এখন আমাদের যে গ্রামগুলি প্লাবিত হয়ে যাবে বর্ষার ফলে, কিন্তু সঠিক সলিউশন হলো এখান থেকে একটা খাল কেটে ওইদিকে একটা নদী আছে, ওই নদীতে ফেলে দিতে হবে, আর এই বাঁধটা বন্ধ করে দিতে হবে। না হলে আমরা এই সমস্ত এরিয়া জলমগ্ন হয়ে যাবে। আমরা নারায়ণগঞ্জের মতো। কোথায় বার্তা হচ্ছে? রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে রবিবার এলাকা পরিদর্শন করেন এবং প্রশাসনিক উচ্চপদস্থ অফিসারদের নিয়ে বৈঠকও করেছেন। তিনি জানান, আগামী বর্ষার আগে বিলোনিয়া মুহুরী নদীর পাড়ে বাঁধ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আনপ্রেসিডেন্টেড ফ্লাড সিচুয়েশন হয়েছে, তখন অনেক নদী, অনেক শহরের মধ্যে আমাদের এম্বাঙ্কমেন্ট ছিল, এটা ভেঙে গেছে, ড্যামেজ হয়েছে। বিশেষ করে সাউথ ত্রিপুরাতে সবচেয়ে বেশি রেকর্ড বৃষ্টি হয়েছিল। তো তারপর আমাদের কিছু কাজ এখানে চালু আছে। তো এখন যে মুহুরী নদী, এটা লেফট ব্যাঙ্ক, রাইট ব্যাঙ্ক, দুটো ব্যাঙ্কে আমাদের কাজ চালু আছে। আর কিছু কাজ আমাদের আগামী দিনে শুরু হবে। তো এই কাজ দেখার জন্যে এবং এখানে যে আমাদের লোকাল যে লোক প্রতিনিধি আছে, যারা চেয়ারম্যান আছেন, প্রধান আছেন, ওদের সঙ্গে কথাবার্তা করার জন্য, ওদের যে সাজেশন নেওয়ার জন্য আমি এসেছি। এদিকে বাংলাদেশে বাঁধ নির্মাণের ফলে আতঙ্কে রয়েছে বিলোনিয়া এলাকার বাসিন্দারা। ভারতের দিকে জল বাড়লে সেই জল নামার কোনো ব্যবস্থা নেই, ফলে বিলোনিয়া শহর জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার লোকজনরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করেছে বাংলাদেশ, অথচ কৈলাসহর সীমান্তের নিয়ম কানুন মেনে ভারতের দিকে বাঁধ তৈরি করা হলে বাংলাদেশের আপত্তিতে সেই কাজ বন্ধ হয়ে যায়। এখন বিলোনিয়ার দিকে যে বাঁধ তৈরি হচ্ছে তাতে বিলোনিয়া শহর জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তে এখন বাঁধ নির্মাণ নিয়ে অস্থিরতা বিরাজ করছে। এলাকাবাসী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।